অনেকে বলছে ভাই আল্লাহর সামনে যাওয়া মানে আল্লাহ রাব্বুল আমিনের সামনে যেও না মানে কোরআনের সামনে যেও না, আর রসুলের সামনে যেও না মানে হাদিসের বাইরে যাও না, এমন কেউ ব্যাখ্যা করে, কোনো শয়তান করলে করতে পারে। কিন্তু আল্লাহ এখানে বলছেন যে ইন্নাল্লাহ তাকুল্লাহ, আল্লাহর বিধিবিধান সতর্ক হও, নিশ্চয়ই আল্লাহ সবটাই শোনে সবটাই জানে। তাহলে এখানে আল্লাহ দিয়ে আয়াত শেষ হয়েছে না? তাহলে সালাম মোহাম্মদ রসুলের কথা কেন আসছে? রসুল লাগবে, সালাম মোহাম্মদ কেন রসুল বানিয়েছেন বা এখন রেসালাত আছে কি জন্য? সে আয়াতগুলো প্রচার করবে। এখন আপনাকে যদি বলে যে ভাই রসুল হয়ে আসছে, এটা দিকে যায় না, কারণ কোরআনই তো রসুল, আর কোরআনের প্রচারক তো থাকবে, এটা আল্লাহ বানাবে। কাকে বানাবেন সেটা আপনি আয়াত দিয়ে দেখবেন। আয়াতের ব্যাপার হলো যে একজন লোক যদি দাবি করে ধরেন যে আমি কোরআনের প্রচারক, সেটাও আপনি মানবেন না, আয়াত দিয়ে মিলাবেন কেন? সে দেখা যায় 2-3টা আয়াতের কোনো ব্যাপারে জানে না, বা সে বলতে পারে না, সমাধান নাই, সে মানুষের কনফিউজ করে, বিভ্রান্ত করে, তো সে কি কোরআনের প্রচারক কেমনে হবে? আপনি যখন কোরআন দিয়ে কথা বলেন, কোরআন তো সাফিসিয়েন্ট পর্যাপ্ত নলেজ থাকতে হবে, হাক্কাতুল্লাহ থাকতে হবে, আপনি আয়াতে আয়াতের সমাধানটা জানতে হবে। এখন যদি আপনি খুঁজে 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 বলে আপনার মতো আপনি মন করা কথা বলেন, তাহলে তো হবে না। তো এটা আপনাকে বুঝতে হবে, এটা না বুঝতে পারলে এই জন্যই আপনাকে চোখ খোলা রাখতে বলছে, বাসিরা, কোরআনের নাম বাসিরা। তাহলে এটা হলো প্রথম একটা শর্ত, যে কোনো ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের যে আইন, আল্লাহ রসুল যেভাবে মেনেছেন, এক কথা কোরআন করিমের সামনে যাওয়া যাবে না, কোরআনকে মানতে হবে। তাদের সমাধান হয়ে গেল, সমাজ চলবে এই আয়াত দিয়ে। দ্বিতীয় হচ্ছে এইটা চলতে গেলে কি সমাজ তৈরি হবে, সেটা একজন দায়িত্বশীল থাকবে। তাহলে মোহাম্মদকে যেভাবে সবাই অনুসরণ করেছেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান আনলে, লা তারফাউ আসওয়াতাকুম, তোমরা উঁচু করবে না তোমাদের শব্দগুলোকে, ফাওকা উপরে, সৌতিন নবী, নবীর শব্দের উপরে, ওলা তাজারু প্রকাশ করবে না, লাহু সেই নবীর জন্য, নবীর সাথে, বিল কাউলে কথায়, কাজ এমনভাবে যাহারে প্রকাশ করো উঁচু স্বরে করো, বাদিউ তোমাদের কেহ, লিবাদ কারোর জন্য, তোমাদের একজন আরেকজন, ওয়ান ইচ আদার, একজন আরেকজনকে, অন অ্যানাদার বা ইচ আদার, তোমরা একজন একজন পরস্পর যখন তোমরা কথার যে জোরাজুরি করো বা বিকট আওয়াজ করো বা প্রকাশ্য আওয়াজ করো, এইভাবে তুমি নবীর শব্দের সামনে করবে না। কি বুঝলেন? আল্লাহকে বুঝিয়েছেন। আয়াত কি অস্পষ্ট না স্পষ্ট? এখন আপনি বলুন যে সালাম মোহাম্মদ তখন জীবিত নাই, তাহলে আমি আজর বলে অসুবিধা কি? এর অর্থ হচ্ছে, এবার বলুন যে কোরআন ভিত্তিক সমাজ করতে হলে প্রথম মূলনীতি হচ্ছে আল্লাহ রাব্বুল যে আইন, কোরআন কারীমের যে বিধান, এর বাইরে যাওয়া যাবে না। এবং যিনি রেসালাতের দায়িত্ব থাকবেন, অর্থাৎ আমি আবার বলছি, রেসালাত তো সালাম মোহাম্মদ, রেসালাতকে পরিচালনা, কোরআন পরিচালনা কেউ না কেউ দায়িত্ব থাকবে, এটা আপনাকে আয়াত দিয়ে বুঝবেন। সে কখনো, আবার বলছি, যে রসুল নবী দাবি করলে সে অবশ্যই কাফের হয়ে যাবে। দাবি করা কিন্তু কোরআনে কোনো আয়াতই সেটা বলে নাই। কারণ রবি রসুল যেভাবে আল্লাহ পছন্দ করে বানিয়েছেন, আল্লাহ অনুগ্রহ, সে নবী আর কখনোই সেটা আর আসবে না। এই জন্যই মায়াদার 3 নম্বর আয়াত নাযিল হয়েছে, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আয়াত পরিষ্কার, আপনার অর্থ জানেন। আমি তো আপনাকে আয়াত দিয়ে বলছি। আল্লাহ পরিপূর্ণ বলার পরে যা পরিপূর্ণ তো করছি, এখন আরও একজন রসুল পাঠান লাগে, তাহলে এই আয়াত থাকে? হ্যাঁ, আবার এই 5-3-এর সাথে আপনার 6-115 নেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। কি যেন নাম আপনার? আপনি কি বাটা থেকে আসছেন আপনি? আপনি বাটা থেকে আসছেন, কি নাম জানো আপনার? ও আচ্ছা, ওই যে আপনি ফোন করছিলেন যে, জি জি বসুন, এই মেডিকেলে জব করে মানে না? তোমার রবের কথা সত্য এবং ন্যায় পরিপূর্ণ করা হয়েছে, পাস্ট টেন্স, মানে হুইচ ইজ ডান, হুইচ ইজ কমপ্লিটেড, হুইচ ইজ ফিনিশড, পূর্ণাঙ্গ, এটা কোনো পরিবর্তনকারী নেই, এরপর আর কিছু লাগে না। মানে এই আয়াত পড়ার পর যে খুশি হতে পারে না, যে আনন্দিত হতে পারে না, খুশি প্রকাশ করতে পারে না, আপনি সেই লোককে কেন কোরআনে দাওয়াত দিতে যান? সেই লোকে জাহান্নামে গেল না কোথায় গেল, সে মারলো, ওটা কোনো সাবজেক্ট না। আপনিও আলহামদুলিল্লাহ আলামিনের পরে আপনি সাজদায় পড়ে, আল্লাহ আপনি আমাকে দয়া করে রব্বিক ফিল, আমাকে ক্ষমা করে, আর সুবহানাকা ফাকিনা আযাবান নার, এটা বলে আপনি কান্নাকাটি করেন। আমাদের কান্নাকাটি করতে হবে, আর দিকে আনন্দ করতে হবে, আল্লাহ আপনি এই ফালিয়াফরাহু 10-8, আমি আনন্দিত যে আমার কোরআন পরিপূর্ণ পূর্ণাঙ্গ আল্লাহ দিয়েছেন, এটা কোনো সন্দেহ নেই। আর ওর ওই ভেজালের মধ্যে আপনি কেন যান? এটা প্রশ্ন করলেই ভেজা করে, এটা এরকম হইতে পারে, ওরকম হইতে পারে, এ বলছে ও বলছে, কি যে একটা পাজল করে ফেলে। তো পাজল জিনিস কি ইসলাম হতে পারে? তো এই জন্য এখানে এই মনে দ্বিতীয়, এই জন্য দ্বিতীয় কথা বলছে যে
নবীর কথার উপরে কথা বলা যাবে না, নবীর শব্দের উপরে বলছে, শব্দ শব্দ। তো নবী কি বলেন? কোরআন বলেন, নবী বলছে, কিন্তু কোনো নাম বলা হয় না। কারণ সাল্লাল্লাহু মুহাম্মদ যে নবী, যেটা কিছু আগে যে প্রশ্ন করেন নবী আল উম্মি আর রসুল আন নবী আল উম্মিয়া, তিনি যে সরাসরি আল্লাহর আয়াত দ্বারা তিনি চলেন। তিনি আয়াতের কি খুলুকুন আউজিম 68-4, তেউসাতুল হাসানা 33-21। তো সেই তিনি যে যখন কোরআন বলবেন, কোরআন থেকে আলোচনা করবেন, কোরআন থেকে তুলে ধরবেন, উঁচু উঁচু শব্দ করা যাবে না। তো এটা কিন্তু আমরা অনেকেই কিন্তু এই আয়াতটা মানতে অনেকেরই অপরাধ। আয়াত হচ্ছে, কথা হচ্ছে, সে উচ্চ কথা বলতে, সেটা বলা যাবে না। এবং আপনার যদি কোনো উল্লামর থেকে, কোরআন যদি কোনো দায়িত্বশীল থাকে যে কোরআন দিয়েই সে আমল করে, তাহলেও তার সামনে আপনি এই আয়াতের উপরে কথা বলবেন না, শব্দ উঁচু করবেন। আর এইটাকে আবার আপনি ম্যানিপুলেট করে নেগেটিভ ইউজ আবার হতে পারে মাঝালা। যেমন এই যে পীর বুজুর্গ আছে, এই পীরের সামনে কথা বলবা না, তো সে এই দলিল কিন্তু নিয়ে জাল হাক, ওই যে আপনি যেটা বলেন, এরা কিন্তু বইটাই লিখে ফেলছে অনেক, জাল হাক একটা বই আছে, আরও অনেক বই লিখে ফেলছে। যেমন ওরা ওই বলে যে পীরের কাছে মুরিদ হচ্ছে তেমন, যেমন গোসলকারীর কাছে মৃত্যু ব্যক্তি। একটা লোক যে গোসল করায় মরার পরে, ওই মুদ্দার বলে বা মাইয়ের, আরবিতে মাইয়ের, সে যেমন নড়াচড়া করতে পারে না, কথা বলতে পারে না, ওইরকম থাকতে হবে মুরিদ। এটা তো আল্লাহ এখানে বলে না। এখানে আয়াত হচ্ছে আল্লাহর আয়াত নিয়ে, যে কোরআন কারীমের আয়াত যখন বলা হবে তখন কোনো কথা বলা যাবে না, তখন শব্দ করা যাবে না, তখন শুনতে হবে, সেটা মানতে হবে। এটাকে তো অন্যভাবে নিয়ে গেছে। আর সাল্লাল্লাহু মুহাম্মদ যখন এই কথা বলছেন, তার সামনে উচ্চ আওয়াজে বলা, কিন্তু সেই আয়াত তো মানসুখ হয়ে যায় না। আয়াত কি বাতিল হয়ে গেছে? তার অর্থ যে কোরআন কারীমের আয়াত আমি বলি বা আপনি বলেন, যখনই আয়াত বলা হবে তখন এই আয়াতের উপরে কোনো জোরে আওয়াজ করা যাবে না। আরেকটা কথা বলতে, সাল্লাল্লাহু মুহাম্মদ যখন ছিলেন যে তুমি কথায় একে অপরের মধ্যে উঁচু আওয়াজ করবে না, তাহলে কি হবে? করলে আং তাহাবাতা, নষ্ট হবে, বিনষ্ট হবে, ব্যর্থ হবে আমালুকুম, তোমাদের আমলগুলো, ওয়াং তোমরা লা তাশউরুন, তোমরা তখন টেরও পাবে না। তাহলে কোরআনের উপরে যদি কথা বলেন, কোরআনের সমাধান না মানে, তাহলে আপনার আমল নষ্ট হয়ে যায়। ব্যক্তি এখানে কিন্তু বিষয় না, কিন্তু ব্যক্তির নাম কিন্তু বলেন না, নাবী বলছে, নবী সংবাদ দেন। কিসের সংবাদ দেন? কোরআনের, আল্লাহর সংবাদ দেন। নবী এখন নবী রাসূল কেন আসবেন? কিন্তু সংবাদ আপনার কাছে আছে, কোরআন আছে। তা কোরআন যে কথা বলবে, কোরআন দিয়ে যে বলবে, তার সামনে এইভাবে চিল্লাচিল্লি বা এই ধরনের জোরে কথা বলা, আওয়াজ করা বা এর সামনে যাওয়া, এক নম্বর আয়াত যেটা বললো, করা যাবে না। তো 1 এবং 2 যদি হয়, মানা হয়, তাহলে দেখেন একটা সমাজ তৈরি হয়ে গেল। এবং 1 আর 2 কিন্তু বড় সমস্যা সমাজ তৈরির ক্ষেত্রে, বাধা মাআযাল্লাহ। 1 আর 2 না মানা, 49 নম্বর সূরা হুজুরাতের 1 আর 2 না মানার কারণেই কোরআন হাদিস সমাজ হচ্ছে না। সে আগে যেতে চায়, আয়াত দিয়ে বলা হলো, তারপর সে আগে একটা ব্যাখ্যা দেওয়া শুরু করে, কে আয়াতের বাইরে যেতে চায়। তারপরে সে কথা বলার সময় হইচই করবে, নিরিবিলি কথা বলে শুনবে না। এটা অর্ডিনেন্স, এটা ল, এটা ওই কুরিয়াল কোরআনও কি বলছে, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু তুরহামুন। এই রহমত পেতে করতে হবে। 7 নম্বর সূরা আরাফে 204-এ। আবার এই যে 126 তো বলছে সূরা ফুসিলাতের, হামিম সাজদা, ক্বালাল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, তারা লা তাসমাউ লিহাযা কোরআন, এই কোরআনটি তোমরা শুনবে না। কোরআন নাকি খুঁজে বানানো, এই কোরআনকে শুনবে না। অলগাও ফি, এবার ভিন্ন কথাবার্তা লুকু করো, মানে ঢুকায় দাও, কথা যেন না হয়, কোরআন যেন ব্যর্থ হয়। হলে কি হবে? লাআল্লাকুম তাগলিবুন, তোমরা ধরো বিজয় লাভ করো। বিজয়, তাদের তারা বিজয় লাভ করার জন্য তাদের পলিসি এটা, তারা ঘোষণা করে দিচ্ছে, ওপেন সিক্রেট, ওপেন অ্যান্ড শার্ট কেস, যে তুমি কোরআন বাধা দিলেই বিজয় লাভ করবা। তাহলে এখানে আছে কোরআন মানুষের অন্তত ঘুরাই দিচ্ছে, সরাই দিচ্ছে, এখন আলগাও করছে, রিপ্লেস করছে, প্রতিস্থাপন করছে। এখন আর কোরআনের কথা ভালো লাগে না, এখন কোরআন মানতেও চায় না। কারণ যে বলুন যে কোরআন মানলেই সে নিরবিচ্ছিন্ন কোরআন অনুসরণ হচ্ছে, সে কাফির হয়ে যাবে। নিরবিচ্ছিন্ন কোরআন মানলে সে কাফের। আর যে বহুত্ববাদী করে পরিদৃষ্ট করে, মানে সে যদি মানে কি বলে, নানানভাবে সে প্লুরালিজমে যায়, বহুত মতবাদে সে নেয়, বহুত বই নেয়, তাহলে সে নাকি খুব সুন্নি, সে জান্নাতে সার্টিফিকেটদারি হয়ে যাবে মাআযাল্লাহ। তো এটা আয়াত যদি আপনি ওইভাবে কেউ বলে যে মুহাম্মাদের জন্য আসছে, সে তো নাই, তাহলে এখানে এই জন্য ফাঁকা শব্দ নবী বলছে। আর এই যে আয়াতের উপরে যে কথা হয়, সেটাও আল্লাহর বাণী সবটাই জানেন। এই জন্য কথা, আয়াত যেমন হবে, কথা বলা যাবে না, এবং আমল বাতিল হবে। কথা অবশ্যই বলবেন, সে আয়াত দিয়ে বলে আরেকজন চুপ থাকবে এবং আয়াত দিয়ে কথা হবে। কিন্তু আয়াতের সমাধান আসছে আয়াতের, তারপরও কথা। যেমন আপনি এখানে যে মাস, রমাদান মাস, সেটা সুস্পষ্ট, এখানে সলাৎ সুস্পষ্ট। আপনি যদি বারবার কথা বলেন এবং আয়াতের বাইরে কথা বলেন,
মানে আয়াতের বিরুদ্ধে কথা বলাটাই হচ্ছে আমল ধ্বংসের কারণ। এখানে ব্যক্তি ইম্পর্টেন্ট না, ব্যক্তি তো আয়াত বলবে না, তো ব্যক্তি থাকবে।